আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হলো পয়লা বৈশাখের দিনের ভিডিও। আমি যেহেতু লেজি, আমার ভিডিও আপলোড করতে করতে অনেক লেট হয়ে যায়। এই তো পয়লা বৈশাখের দিন সকালবেলা আমি এখানে একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। আর এটা ভিজানোর পর দেখতেছি হাত দিয়ে সুন্দরভাবে মাছের আঁশ তোলা যাচ্ছে। তখন আমি কতক্ষণ হাত দিয়ে তুললাম, পরে এটা রেখে দিয়েছি। রেখে তারপরে এই যে এখানে করলা ভাজি করে নিচ্ছি। আর সকাল সকাল মনটা অনেক খারাপ ছিল। কয়েকদিন আগ ধরে আমি ভাবছিলাম পয়লা বৈশাখের দিন অনেক আনন্দ করব, কিন্তু কিছুই আর হয় নাই। পয়লা বৈশাখের দিন সকালবেলা আমার ছেলে মেয়ের স্কুলে অনুষ্ঠান ছিল। তখন ভাবছি ওদেরকে নিয়ে অনুষ্ঠানে যাব আর কি। কয়েকদিন ধরে এই চিন্তা ভাবনা ছিল পয়লা বৈশাখের দিন বাচ্চাদের স্কুলে যাব। আমার মেয়ের জন্য অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করলাম। ওনারা অ্যাডভান্সও নিয়েছে আমার থেকে 500 টাকা। বলছিল 13 তারিখ দিবে। ওই শাড়িটা আর দেয় নাই। দেখা যায় আমি এই শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি, টিকলি সব কিছুই কিনেছি, কিন্তু শাড়িটা আর দেয় নাই। তার জন্যই অনেকটা মন খারাপ ছিল। আর অন্যদিকে হাজব্যান্ডের জন্য মন খারাপ। আগে থেকে প্ল্যান ছিল এই দিনে আমার হাজব্যান্ড আসবে, সবাই মিলে ঘোরাফেরা করব, আনন্দ করব, কিন্তু কিছুই হয় নাই। উনি প্রায় রাতের 10টা বাজে এসেছে। উনি যেহেতু বিজনেস করে, ব্যবসার কাজ সামলিয়ে আসতে ওনার অনেকটা সময় লেগে গেছে। তখন কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না, কিন্তু শাশুড়ি আছে, মন খারাপ করলে তো আর হবে না, সবাই মিলে ভালো থাকতে হবে। আর এই তো এখানে করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজিটা মেলে দেওয়ার কারণ হলো আমার শাশুড়ি ওই যে মচমচে করলা ভাজিটা পছন্দ করে, তার জন্য আমি এটা মেলে দিয়েছি। পরে আস্তে আস্তে এটা মচমচে হয়েছে। করলা ভাজি করছি একদিকে, অন্যদিকে ইলিশ মাছগুলো তেলে ভেজে নিয়েছি। আর আমার শাশুড়ির কিন্তু ইলিশ মাছ ভীষণ পছন্দ, আমাদেরও পছন্দ। পয়লা বৈশাখ উপলক্ষে না, আমরা যে কোনো সময় ইলিশ মাছ রান্না করি। এই তো শাশুড়ি যেহেতু এসেছে, ওনারও যাওয়ার টাইম গনিয়ে আসতেছে, তার জন্যই প্রত্যেক দিনই ভালো মন্দ রান্না করা হয় আর কি। দেখা যায় আমি তো রেগুলার ভিডিও আপলোড করি না, তাই কিছুই শেয়ার করতে পারি না। তারপরও 3-4 দিন পর একটা ভিডিও করি, তারপর ওটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো এদিকে শাশুড়ির পছন্দের ইলিশ মাছ রান্না করে নিলাম, করলা ভাজি করে নিলাম, আর আজকে টক রান্না করব। ভাবছিলাম আজকের দিনে অনেক কিছু আয়োজন করব, ভর্তা, বেগুন ভাজি, ইলিশ মাছ, সাথে পান্তা ভাত, কিন্তু কিছুই হয় নাই। আর এখানে টক রান্না করে নিলাম। এই তো রান্না বান্না শেষ করে, খাবার দাবার শেষ করে, বাচ্চাদেরকে নিয়ে, শাশুড়িকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। আর ঘুরতে বের হয়ে তো মহা বিপদে পড়ে গেছি। বুঝতেই পারি নাই এত মানুষের ভিড়ের ভিতরে পড়ে যাব। যদি বুঝতাম যে মানুষের ভিড়ের ভিতরে আমরা পড়ে যাব, তাহলে কখনোই যেতাম না ভিতরে। অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিল এই জায়গায় আসার পর। এমন একটা অবস্থায় ছিলাম, না বের হইতে পারছি, না ভিতরে ঢুকতে পারতেছি। পিছনেও মানুষ, সামনেও মানুষ, সাথে বাচ্চারা আছে। সব মিলিয়ে অনেকটা খারাপ অবস্থা ছিল আমাদের। দেখেন কি পরিমাণে মানুষ। কুমিল্লা ধর্মসাগর পার্ক, এই একটা পার্ক, এটা হলো কুমিল্লাবাসীদের জন্য শান্তির স্থান। আসলে এখানে সবাই আসে, এখানে আসলে খুবই ভালো লাগে। কিন্তু পয়লা বৈশাখের সময় যে এত মানুষ হবে, এত মানুষ আসবে, আমি আগে কল্পনাও করি নাই। আমি যদি জানতাম তাহলে আর আসতাম না। অনেক কষ্ট করে গেটের ভিতরে ঢুকলাম, কিন্তু মেন গেটে দিয়ে ঢুকতে পারি নাই। পাশের রাস্তা দিয়ে এসে পরে আরও একটা রাস্তা দিয়ে ঢুকলাম আর কি। এই তো বাচ্চারা অনেক হয়রানি হয়েছে, ওদের মন খারাপ। পরে ভিতরে আসার পর মুস্কান বলতেছে মুস্কানকে চুড়ি কিনে দেওয়ার জন্য, ওর এই চুড়িটা অনেক পছন্দ হয়েছে। পরে ওদেরকে চুড়ি কিনে দিলাম। ওরা বলতেছে এখন দই খাবে। ওদের দাদিকে এক পাশে বসিয়ে দিলাম, লেকের পাশে আর কি। পরে ওরা বসে বসে এখানে দই খাচ্ছে। এখানে বসার মতো তো জায়গায় পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে এই জায়গাটা বের করেছি। সত্যি এই জায়গাটা অনেক শান্তির, এই জন্যেই মানুষ আসে। এত বাতাস, আর লেকের পাড়ে তো সবসময়ই বাতাস থাকে, সেটা তো সবাই কম বেশ জানে। আর এই জায়গায় সবসময়ই বাতাস থাকে, যেহেতু আমরা রেগুলারে এখানে আসি।
বাচ্চাদেরকে নিয়ে যখন স্কুলে আসি তখনই এখানে আসা হয়। ওই যে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইদিকে হলো মুস্কান ইরফানের স্কুল। আর ইরফান মুস্কানও এই জায়গাটাকে অনেক পছন্দ করে, যেহেতু ওই কর্নারে শিশু পার্ক, তার জন্যই ওরা বেশি এই জায়গাটা পছন্দ করে। এর এইদিকে ওদের পছন্দের খাবারগুলো পাওয়া যায়। ইরফান মুস্কান তো বেলপুরি, ফুচকা এগুলো খেতে ভীষণ পছন্দ করে, তার জন্যে ওরা আরও বেশি খুশি থাকে এখানে আসার জন্য। এই যে এখানে আমি ফুচকা অর্ডার করে নিলাম। ইরফান তো তাড়া দিতে আছে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু এখানে এত ভিড় ছিল। আর এই ধর্মসাগর পাড়ে কিন্তু অনেক অনেক ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান, বেলপুরির দোকান, এগুলোর অভাবই নেই। এই যে ইরফান অনেক মজা করে ফুচকা খাচ্ছে, ওর অনেক পছন্দ ফুচকা। মুস্কান আগে অতটা খেত না, কিন্তু মুস্কানেরও এখন অনেক পছন্দ। আর ওদের দাদু লজ্জা পাচ্ছে, উনি কিছুই খাচ্ছে না, পরে জোর করে ফুচকা খাওয়াইলাম। আর এই তো ফুচকা খাওয়া শেষ করে এখানে আবার ঝালমুড়ি অর্ডার করলাম। আমারটাতে কামরাঙ্কা মরিচ দিয়েছি, আর ওদেরগুলোতে ঝাল দেয় নাই। এই তো ওরা এখানে ঝালমুড়ি খেয়ে নিচ্ছে। এখানকার ঝালমুড়ি, বেলপুরি, ফুচকা সব কিছুই অনেক মজার। নাগা মরিচ দিয়ে ঝালমুড়ি খেয়ে আমি তো বেহুশ হয়ে গেছি, তার জন্যই চলে এসেছি আবার আইসক্রিম অর্ডার করার জন্য। এই তো এখানে আইসক্রিম নিয়ে নিলাম। আর আম্মা তো কিছুই খাচ্ছে না, ওনাকে তো আমি বলতে আছি এটা খান সেটা খান। আসলে উনি কখনোই এত মানুষ দেখে নাই, আর এই ফার্স্ট টাইমে দেখেছে, ওনার কাছে আনইজি ফিল হচ্ছে। এই তো লেকের পাড় থেকে হেঁটে আমরা শিশু পার্কের দিকে এসেছি। এখন যে শিশু পার্কে ঢুকবো তার অবস্থাটাও নেই, এত মানুষ। পরে একটু মানুষ কমেছে, আমরা শিশু পার্কে এসেছি বাচ্চাদেরকে কিছু রাইডে উঠাবো, কিন্তু এখানে এসে দেখি পুলিশ সব বন্ধ করে দিয়েছে। এখানে কেন বন্ধ করেছে সেটা জানি না, এমনি জানি এখানে কনসার্ট হবে, তার জন্যই মনে হয় বন্ধ করে দিয়েছে, সব মানুষকে বের করে দিচ্ছে। আর এই তো এইদিকে কনসার্ট হবে, এই দিকে নাকি গানের কনসার্ট হবে, তার জন্য স্টেজ করা হয়েছে। এখানে সবাই ছবি তুলতে আছে, আমরা আর যাই নাই, আমরা আশেপাশে ভিডিও করে তারপরে বের হয়ে গেলাম আর কি। আর বাচ্চাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, এত গরম ছিল আর বেশি মানুষের ভিড়ে আমার বাচ্চারাও অনেক আতঙ্কিত হয়ে গেছে। যা হোক ওইখান থেকে বের হয়েছি, পরে অটোতে উঠলাম। উঠার পর পথে এত জ্যাম ছিল, যাওয়ার কোনো পথ নেই। প্রায় 1.5 ঘন্টার মতো অটোতেই ছিলাম। আমার ছেলেটা তো ঘামিয়ে অবস্থা খারাপ, পরে ওর দাদু ওর পাঞ্জাবিটা খুলে দিয়েছে। আর বাসায় এসে আর রেস্ট করতে পারি নাই, আমার হাজব্যান্ড যেহেতু রাতে আসবে, তার জন্য এখানে আবার ডিম ভাজি করব। আর আগের তো ইলিশ মাছ ভাজি, তারপর টক করলা ভাজি সব কিছুই ছিল, সাথে আর কি ডিম ভাজি করব। তার জন্যই এখানে আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি। আজকে যখন আমি ভয়েস দিচ্ছি অন্য রুমে ইরফান পড়তে আছে, ইরফানের একটু শব্দ পেতে পারেন, কিছু মনে করবেন না কেউ। আমি যেহেতু ঠিকঠাক মতো সময় পাই না, কি আর করব, যখনই আমি ভয়েস দিতে যাই তখনই আমার কিছু না কিছু কাজ থাকে কিংবা কিছু না কিছু প্যারা থাকে। ভয়েসটার জন্যে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, কিন্তু ইচ্ছা করলে আমি যদি ঠিকঠাক সময় পাইতাম রেগুলার ভয়েস দেওয়ার, তাহলে রেগুলারই ভিডিও আপলোড করতে পারতাম। কারণ ভিডিও করতে আমার কাছে খারাপ লাগে না, কিন্তু এই ভয়েস দেওয়ার যে আলাদা একটা সময়, সেটা বের করতে অনেক কষ্ট হয়ে যায়। আর আজকে বাইরে থেকে ঘুরিয়ে এসে এত খারাপ লাগতেছে, বিশ্বাস করুন। ইরফান তো অসুস্থ হয়ে গেছে, ঘামিয়ে ওর এত সর্দি, মানে এত গরমের ভিতরে ওর এখন অনেক অনেক সর্দি পড়তেছে। আসলে বাচ্চাদেরকে বাইরের খারাপ ওয়েদার একদমই শ্যুট করে না, এই সময়টাতে বাচ্চাদেরকে বের করতেও অসুবিধা। সবাই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, বেশি গরমে দিয়ে বের করবেন না। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।